দাঁড়িয়ে আছি সাটুরিয়ার হোসেন ভাইয়ের মুড়ি ভর্তার দোকানে। সাটুরিয়া বাড়ি কিংবা সাটুরিয়াতে এসেছেন, হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা খান না এরকম লোক কিন্তু খুব কমই আছে। তো আজকে আপনাদের হোসেন ভাইয়ের মুড়ি ভর্তার দোকানটি একটু দেখাবো যে কেন হোসেন ভাই স্পেশাল মানুষ হয়ে উঠলেন মুড়ি ভর্তা ব্যবসার ক্ষেত্রে। এটা হচ্ছে হোসেন ভাইয়ের মুড়ি ভর্তার দোকান। এখানে আমরা খাই, তারপরে ওনার পানি ব্যবস্থাপনার একটা সুন্দর একটা ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা একটা ট্যাঙ্ক উনি নিজে তৈরি করেছেন, হ্যাঁ, এবং উপরে গ্লাস দেওয়া আছে এবং গ্লাস রাখার জন্য আছে সুন্দর একটা ব্যবস্থা। এখানে একটা গ্লাস আছে, এখানে যদি কেউ খাওয়ার পরে এখানে গ্লাস রাখতে পারে, কারণ অনেক সময় এইভাবে থাকলে ময়লা পড়তে পারে গ্লাসের ভেতরে, এই জন্য এভাবে রাখার ব্যবস্থা। তারপর দেখি এখানে আরেকটা ব্যবস্থাপনা আছে, এটা হচ্ছে একটা ড্রাম সে ফুটো করে ওই ছোট লাইনে দিয়ে দিয়েছে যাতে পানি যাতে কোনো মানে এখানে পরিবেশ নষ্ট না হয়। হোসেন ভাইয়ের সবাই কোনো কার্পণ্য নাই, মানে খাবার দাবারে সর্বোচ্চ রুচির যেটা সেটাই হচ্ছে হোসেন ভাইয়ের এই মুড়ি ভর্তা। এবং হোসেন ভাইয়ের স্পেশাল চাটনি, বিশেষ করে হোসেন ভাইয়ের যে মুড়ি দেখাই, এটা হচ্ছে খুবই স্পেশাল মুড়ি। বাজারে যে মুড়ি পাওয়া যায় এই মুড়ি থেকে অনেক বড় দানার মুড়ি এগুলা। তো খাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায় মুড়ির। হোসেন ভাইয়ের আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতায় হোসেন ভাই একদম জিরো টলারেন্স। কাস্টমারদের না নিলাম কারণ কাস্টমার বিরক্ত হতে পারবে না ভাই। হ্যাঁ, না কাস্টমার নিলাম। হোসেন ভাই, আপনার এই মুড়ি বানানো কতদিন হইলো? 40-এর মতো। আপনার বয়সই তো 40 হয় না মনে হয়। মানে আপনি ছোটবেলা থেকে এই মুড়ি বানান? প্রথমে কি বানাইতেন? প্রথমে তৃপ্তি চাল ভাজা কি আপনি নাম দিছিলেন? হুট করে আপনার মাথায় আসছে এইভাবে করতে হবে? না, এইভাবে ওটা অটোমেটিকই মনে করেন একটার পর একটা দিতেছি। ঠিক আছে, মানে কাস্টমারদের যেমন ভালো দেওয়া যায় ঠিক ওইভাবেই কাজগুলা করছি। নিজের নামেই ব্যাক করছেন না? ঐতিহ্যবাহী ফুচকা ও চটপটি পাওয়া যায়, মুড়ি ভর্তার পাশাপাশি চটপটি এবং ফুচকা। আর কি কি রাখছেন ভাই কোন তো আপনার দোকানে? মানে আপনি সপ্তাহে বন্ধ রাখেন নাকি? কখন বন্ধ রাখেন? বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু বৃহস্পতিবার তো সবচেয়ে বেশি কাস্টমার পাওয়ার কথা। লোকজন আসতে পারে না, আচ্ছা, থাকে কারণ আমার আবার কেনাকাটা আছে, মুড়ি টুড়ি আনতে হয়, অনেক সময় লাগে এই কারণে। তাতে মোটামুটি প্রতিদিন কতজন কাস্টমার আসে আপনার এখানে? মোটামুটি অফিস, সরকারি অফিস বন্ধ করলে একটু বেশি লোকজন আসে। বেশি লোকজন আসে? আর এমনি টুকটাক মোটামুটি কতজন, কত দিয়ে একটু ধারণা করেন? মোটামুটি 150-200 এরকম লোক হয়। 200-250 পর্যন্ত হয়? আর আপনার সর্বনিম্ন খাবার কত টাকার এখানে? 50 টাকা, 80 টাকা। 80 টাকা স্পেশাল। কি কি আছে আপনার এখানে? ওটার মধ্যে ফুল একটা ডিম থাকে, স্পেশাল একটু সস থাকে। আচ্ছা, কি কি আছে আপনার দোকানে? মুড়ি ভর্তার পাশাপাশি তো আরো কিছু সংযোজন করছেন দেখি। মুড়ি ভর্তার পাশাপাশি চটপটি আছে, হ্যাঁ, নিজস্ব করা, আর ফুচকা আছে। আচ্ছা, আপনি যে স্পেশাল মানুষ, সাটুরিয়া থানা কিংবা অন্য কোথাও ঢাকাতেও আমি এরকম দেখি নাই এত কিছু দিয়ে একটা মুড়ি ভর্তা তৈরি করেন। মানে মানে যা দেবো যেটা খাইলে মানুষের যাতে সমস্যা না। কিন্তু আপনার হলো সবগুলো দাম বেশি। মুড়ি যে আনছেন মুড়িগুলো তো আপনার অনেক দামি মুড়ি। নিজস্ব ধান কিনে লোকজন দিয়ে বাজাইতে হয়। কোথেকে আনেন মুড়ি? এই ধান কিনে নিয়ে বরিশাল থেকে ধান কিনে ধান কিনে আইনা জিরকাতে লোক দিয়ে বাজায়, ভাঙা বাজায় সিদ্ধ মুদ্ধ কইরা ওই লোকজন দিয়ে। কেন আমাদের মানিকগঞ্জে নাই? না, মানিকগঞ্জ আগে ছিল কিন্তু এখন এই মুড়ি পাওয়া যায় না। পাওয়া যায় না? দাম বেশি দেয়। এটা মোটা ধান।
মুতাফা মোতা হ্যাঁ এটা কোন জায়গায় বরিশালে হয় মনে হয়? বরিশালে। আচ্ছা এমনি তো ধরেন কোন ধরনের কাস্টমার বেশি আসে আপনার? এই সব ভালো দূর দূরান্ত কাস্টমার বেশি আসে, দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে সাথে সাথে তারা সবাই আপনার তারপর এখানে? সরকার অফিস বন্ধ থাকলে ওই যারা মাঠে ছোটবেলায় খাইছে তারা, হ্যাঁ ওই তারাই বউ পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে তারা হ্যাঁ এখন তো আপনার মানুষরা আসে। হ্যাঁ হোসেন ভাই এখানে বসারও খুব সুন্দর ব্যবস্থা আছে, মানে আপনি অন্য যে কোনো মুড়ি ভর্তার চেয়ে এই দোকানে আসলে আপনি বসার বেশি সুন্দর ব্যবস্থা পাবেন। তো হোসেন ভাই তাতে মোটামুটি আপনার এই প্রতিদিনে কত টাকা বিক্রি হয়? হয় 5-7 হাজার টাকা এমনি নর্মালি 5-7 হাজার 5-7 হাজার টাকা বিক্রি। হ্যাঁ। আর একটা কথা যদি আমাদের বলেন, মানে আপনার ইচ্ছা যদি বলতে পারেন না বলতে পারেন, মানে এই 5-7 হাজার টাকা বিক্রি করলে আপনার প্রফিট কেমন থাকে? নিজেরা খাতে তো এমনি থাকে মনে করেন 1000-1500 টাকার মতো। 1000-1500? হ্যাঁ মানে পোলাপান দিতে অন্যান্য মুড়ি ভর্তায় কিন্তু অর্ধেক লাভ, আপনি কিন্তু এখানে কিন্তু ময় মশলাই দিব, এই ময় মশলাই দিব না, বুঝেন না? আর এখানে প্রতিদিন আমার 5 কেজি করে তেঁতুল লাগে। আপনার কোনো আছে মানে এই স্বপ্ন আছে যেটাকে অন্য দিকে নিয়ে যাবেন? আমি বলছিলাম আপনাকে অনেকবার ঢাকায় একটা দোকান করার জন্য, কিন্তু আপনি করেন নাই। আপনি জানেন কি পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির ভেতরে একটা দোকান করলে কি পরিমাণ চলতো? না ঠিক আছে, কিন্তু আমি তো যাইতে পারি না, আমি এই জায়গায় থাকি, এখানে দেশের অনেক যাবত করতেছি, হ্যাঁ এই কারণে দিকে গেলে মনে করেন আর আপনি প্রাণ পান না, আর এটা আসে না, তাই না? সেটা ঠিক আছে। তাদের মোটামুটি 1000-1500 টাকা ইনকাম। আপনার লোক এখানে কাজ করে কয়জন? কিন্তু আপনি না থাকলে এই ভালো আর কে বানাইতে পারে? আর শালা আছে, তারা তৈরি করছেন অলরেডি না? আছে ব্যাগিন আছে, মানে 2 জন রেস্ট আছে, 2-3 জন আছে। এক কন্টিনিউয়াসলি 2-3 জন থাকে না? 2 জন থাকে না? না আমি আর করি, ওরা তো সাইডে আছে, ওরা আসতে পারে, ওরা কাস্টমার ডাকতেছেন অলরেডি। হোসেন খুব ব্যস্ত মানুষ, যতক্ষণ খোলা রাখে ততক্ষণ পর্যন্ত ব্যস্ততার মধ্যেই কাটে। থ্যাংক ইউ হোসেন ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম।